নমস্কার, ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন যে কয়েকদিন থেকে ভিডিও আসছে না। আসলে শেষে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিও করে আমরা একটু বাজার করতে গেছিলাম। ওখান থেকে আসার পথে আমাদের টোটোটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাই হোক, আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। তো একটু ব্যথা লেগেছিল, তার জন্যই কয়েকদিন থেকে ভিডিও করতে পারছি না। আজকে অনেক কয়েকদিন পরে আসলাম। আজকে থোড়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, তবে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। প্রথমে থোড়টা কেটে নিয়ে আসি। এই কলা গাছের কলাটা আজকেই কিন্তু কেটেছে, তো এর ভেতরে সাদা যে অংশটা আছে এটা বের করে নিচ্ছি। ভেতর থেকে কলার থোড়টা বের করে নিলাম, আর এটাই বের করতে একটু কষ্ট হয়, তবে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। কলার থোড়টা বের করে এইভাবে করে নিয়ে এলাম, সোজা করিনি। আর আমাদের বাড়িতে অনেকেই বলে যে সোজা করলে কলার থোড় সেদ্ধ হয় না, তাই জন্য এইভাবেই নিয়ে এসেছি। পুরোটা লাগবে না, এখান থেকে অর্ধেকটা কেটে নিচ্ছি। থোড়টা একটু গোড়ার দিকে, তাই একটু ছুলে নিচ্ছি। এবারে পাতলা পাতলা করে কাটবো, আর এইভাবে আঙুলের মধ্যে পেঁচিয়ে নেব। তাহলে থোড়ের ভিতরে যে আঁশটা আছে সেই আঁশটা কিন্তু আঙুলের মধ্যে পেঁচিয়ে যাবে। তারপরে ফেলে দেবো ওটাকে। এবারে কুচি করে কেটে জলের মধ্যে দেব। কলার থোড়টা কাটা হয়ে গেল। এবারে জলটা ছাড়িয়ে তারপর লবণ আর হলুদ দিয়ে একটু কষলে নেব। লবণ আর হলুদ এবার খুব ভালো করে কষলে কষলে মেখে নেব। মাখতে মাখতে দেখুন একটু কমেও গেছে, আর কতটা জলও বেরিয়ে গেছে। তবে কিছুক্ষণ রাখলে আরও কিছুটা জল বেরোবে, আর ওই জলটা ফেলে দেব। মোটামুটি করে সব কিছু গুছিয়ে নিয়েছি, এবারে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কয়েকটা বাদাম ভেজে নামিয়ে নিচ্ছি।
বাদামগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর বাদাম ভাজার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দেব হাফ চামচ গোটা জিরা আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার থোড়টা একটু হাত দিয়ে চিপে চিপে জলটা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। ফোড়নের উপরে থোড়টা দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার সামান্য একটু লবণ আর হলুদ দেব, অল্প করে দেবো। আগে লবণ দিয়ে নিয়েছিলাম, তাই অল্প করে লবণ হলুদ দিলাম। এবারে মিশিয়ে ঢাকা দিয়ে দিয়ে থোড়টাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। রান্না হতে থাক, আর এই ফাঁকে আমি একটুখানি মশলা করে নিচ্ছি। মশলার মধ্যে নিয়েছি একটুখানি আদা আর 1 চামচ মতো গোটা জিরা, একসঙ্গে করে বেটে নেব। ঝোলটা বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো কয়েকটা জিরা কাঁচা লঙ্কা। জিরা আদাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। লঙ্কাটা দিয়ে আরো 7-8 মিনিট রান্না করে নিয়েছি আস্তে আস্তে। এবারে মশলাটা দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটুখানি জল, এবারে কষিয়ে নেব। আদা জিরা বাটা দিয়ে আরো 6-7 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব গরম মশলা বাটা, দেব 1-1.5 চামচ চিনি, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব 2 চামচ মতো আতপ চাল বাটা, আর আমি আতপ চাল বাটাটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি। আতপ চাল বাটা দিয়ে জলটা একটু কম মনে হচ্ছিল, তো আর একটু জল দিয়ে দিয়েছি। আর এতে করে দেখুন রান্নাটা কি সুন্দর একেবারে মাখা মাখা হয়ে গেছে। আর প্রথম দিকে কিন্তু ঝরঝরের মতো ছিল, আর চাল বাটাটা দেওয়ায় দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবারে আরো 1-1.5 মিনিট মতো রান্না করে নামিয়ে নিচ্ছি। থোড়ের নিরামিষ ঘন্ট একদম রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। খুব সহজ করে থোড়ের নিরামিষ রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন।